মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। কাকা, আপনাকে কি ভাড়া করে আনা হয়েছে? আপনি ভুলভাল বকছেন কেন? নাকি ভয়ে বিচি কান্দে উঠে গেছে? আগামীকাল এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা। কাকা, আপনি ঈদুল ফিতরের কবর দিয়ে দিলেন। কাকা, কোনো ঝামেলা আছে নাকি? মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1300। কাকা, কাকি এডি কি কয়? 13, 12, 14 আবার 12.5 কথা কয়নি আবার কাকা? 20 মেগাহার্টজ কাম সারছে কাকা। ওই কইলো আবার 20 খাইবে বলে। এতগুলো মানুষের সংসার কি করে চলবে? তারা বাঁচবে কি করে? এই অমানবিকতা, অমানবিক। আবে সালে, বিচি ফেটে যাচ্ছে, ঠোঁটে ঠোঁটে সংঘর্ষ হচ্ছে, তবু মারার ওই কথাটা বের হচ্ছে না মুখ থেকে। এ কি অমানবিকতা! তুমি ঠিক তো দাও কেন? হাই গাইস, আজকে এমন কিছু অমানবিক ভাইরাল নেতাদের ভাইরাল ডায়লগ গুলো নিয়ে আসছি আপনাদের সামনে। নতুন এবং পুরনো ভিডিওগুলো এক করে আপনাদের সামনে আবারও দেখাবো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি ভিডিও দেখে হাসবেন। হ্যাঁ, হাসবেন, আপনি প্রচুর পরিমাণে হাসবেন। লাউ 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 সালাম, লাউ 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 সালাম। লাউ সালাম কি আবার বুঝলাম না। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, জয় সৈনিক। চেয়ার সৈনিক কইলো নাকি জিয়ার সৈনিক কইলো, হেডেই বুঝলাম না। এই রকমের দুই একজন বক্তবৃন্দ না থাকলে দলের তো পিছন মারা যাবে না। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। কাকা, এই মহিলা যা কইলো ঘটনা কি সত্য? আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন যে কি পরিমাণ তেলটা মারছে। এই তেলের কারণেই তো নমিনেশন গুলা পাইছে। আমি দলের সেক্রেটারি, সমস্ত আকাম কুকাম করার দায়িত্ব আমার। কাকা, ঠিক তো। আকাম কুকাম যে মেজা আছে সবকিছু আপনি করবেন, কারণ সেক্রেটারি আপনি না, আপনারই তো সব পারমিশন আছে। উপজেলা চেয়ারম্যান, আমরা সবে মিলে আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না। আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না। না, ঠিক আছে, আপনারা যদি জয়যুক্ত হতে পারেন তাহলে এই দেশকে আপনারা দারিদ্র মুক্ত করবেন না, দারিদ্র যুক্ত করবেন। মনের কথা মুখ ফসকে বের হয়ে গেল নাকি? সামনে নির্বাচন, বেশি বলা কর কিছু নয়। আমার যদি আপনারা ভোট দেন, 5টা ওয়ার্ডের কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোনো রাস্তাঘাট, স্কুল কলেজ কিছুই থাকবে না ইনশাল্লাহ। ভাই, রাস্তাঘাট স্কুল কলেজ কিছুই থাকবে না, সব আমার কাম ক্লিয়ার। টেম্পু স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং হুন্ডা স্ট্যান্ডে চাঁদা তুলতে তুলতে এখন তারা চলে গেছে রাস্তাঘাট এবং স্কুল কলেজে। এদের ভালোভাবে চিনে রাখুন, এদের অন্তরে থাকে এক আর মুখে থাকে অন্য কিছু। কাকা, একেডা সার্জিস আলম না? সার্জিস আলম এখন কি আবার গোল পাল্টালো নাকি? খালেদা জিয়া কি করেছিল জানি না। মুরগির উপরেও বোমা মেরেছে। আচ্ছা, তাই নাকি? সে কি অমানবিক কাণ্ড করলো রে! গাইস, এক বিএনপি নেতা রাজপথে স্লোগান দিতেছে, চলুন আমরা সেই স্লোগানটি শুনে আসি। আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা। কাকু, আপনি যদি এভাবে অতপ্রতভাবে সহযোগিতা না করতেন তাহলে একে কোনোদিনও নামানো সম্ভব হতো না। তাই আমি জুলাই যোদ্ধাদের কাছে আবেদন করব, জুলাই যোদ্ধা হিসেবে, প্রথম যোদ্ধা হিসেবে ওবায়দুল কাকাকে অনুমোদন করা হোক। বিএনপি নেত্রীর জনসভায় বক্তব্য দিচ্ছে তার দলের নেতারা, দেখুন কি বলে। এই স্বাধীনতার মাসে খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই ওই সামসাটা কি করছে রে? ওর মাথা ঠিক আছে? আর এক মুহূর্ত শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না।
ওবায়দুল কাদের শুধু আওয়ামী লীগে না, প্রত্যেকটা দলের ভিতরে 2-1টা করে থাকে, তা না হলে তো জনসভাগুলো জমে ওঠে না, বিনোদন পায় না তো সাধারণ মানুষ। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্লবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। আরে কয় কি, আরে হাদি ভাই মনে হয় জানে না যে ওইটা দিয়ে সবাই করে, মানে ওই যে প্রস্রাব, ওইটা না করলে তো আবার কিডনি মিডনি সব বাত হয়ে যাবে, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এরে কেউ একটু বুঝা বুঝা। এ কাকা আমাকে বললেন নাকি আবার? এরে তো আমরা সবাই চিনি, ভাইরাল সেই বিএনপি নেতা, এক জনসভায় এরকমের সে আচরণ করছিল, এভাবে সে ভাইরাল হয়েছিল। যাই হোক, সবাই বলতেছে 10 বছর পরে নাকি আল্লাহ তার দোয়া কবুল করেছে। কি দাদা, আপনারা কি কিছু বলতে চান? তাহলে ওই যে কমেন্ট বক্সটা ফাঁকা আছে ওইখানে বলেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তারপর চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আচ্ছা, 1 নম্বরে আছে নাকি 2 নম্বর আছে তা হুজুর আপনি কি করে জানলেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো। আল্লাহর নাম নিয়ে তাকাবো এই মহিলার দিকে? এইটাও কোনো কথা হুজুর? আপনাদের এই ধরনের গরু মার্কা কথা এবং বক্তব্য শুনে সাধারণ মানুষ বিব্রত হয়। এইসব বক্তব্য থেকে সংযত রাখুন নিজেকে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসতে হবে না, আপনারা ফোন দিলে আমাদের ফোন দিলে হবে না। তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা পায় না, স্বাধীনতার ঘোষক হয় না, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুল কাদেরকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। গর্তে থাকা এলাকার যত পাতি নেতা আছেন, চাটুকাররা আছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এই আপা, আপনারা এই সুযোগটা মিস করেন না। গর্তে লুকিয়ে থাকা পাতি নেতাদের জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। পালাবো না, কোথায় পালাবো? না কাকা, আপনার কথা বিশ্বাস করি না, আপনি যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। হ্যালো আপা, হ্যালো হ্যালো আপা, আপা হ্যালো হ্যালো হ্যালো। কাম সারছে, সার্জি সালাম আবার আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আপার কাছে ফোন করলো নাকি? টিএসসি ভোট কেন্দ্রে বাক বিতণ্ডা শেষে চলে যাচ্ছে ছাত্রদলের হামিম, দেখুন তার সাথে কি হয়। সবকিছুই তো ঠিক ছিল, মাঝখান দিয়ে এই কুত্তাটা এর উপরে কেন চড়াও হলো আসলে বুঝলাম না। এই লোকটার প্রেস্টিজই তো পামসার করে দিল। একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে? ভিপি মানে নির্বাচনী তো এখন পর্যন্ত শেষ হলো না, আপনি কিভাবে বুঝলেন যে আপনি ভিপি হবেন? কি দাদা, জিনিসটা ব্যাপক হাস্যকর না? সব क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। জানি আপনারা এতক্ষণ ভিডিও দেখতে দেখতে অনেক বোরিং হয়ে গেছেন, নেন একটা বিড়ি খেয়ে নেন, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।